সতর্ক থাকবা। আমার উপর মামলা করলে হয়তো আমি সামলাতে পারবো, কিন্তু তোমরা যারা আছো তোমরা হয়তো সামলাতে পারবা না। তোমরা সাবলীল ভিডিও বানাবা, পজিটিভ ভিডিও বানাবা, আমাদের অপুদিকে নিয়ে ভিডিও বানাবা, আর ওই চর্চিত নেষ্টি মহিলার ছবি কোনো থাম্বনেল বা ভিডিওতে ব্যবহার করবা না। সে পেজের পরও স্টিম রোলার চালাচ্ছে, তার একটা গ্যাং রয়েছে এবং সে অ্যাডমিন সে নিজে চালায়। সে অ্যাডমিন থেকে কিছু নামধারী সাকিব ভাইয়ের ভক্ত রয়েছে, তারাও সে অ্যাডমিনের সঙ্গে সংযুক্ত রয়েছে। সে পেজগুলো তারা খেয়ে ফেলার চেষ্টা করেছে, ইতিমধ্যে মনে হয় 2-4 জনে খেয়ে ফেলেছে। তো সাবধান, আপনারা একটু ভিডিও ভালো মতো বানাবেন। দেখি আরেকটা পরিমণি হয়ে গেছে, সব ওসি এসপি সব দেখি তার নাগর হয়ে বসে আছে। হ্যাঁ সাদিয়া আপু ঠিক বলেছেন, এই মহিলা এত ক্ষমতা থাকে শাকিব খান থেকে প্রকাশ্যে বইয়ের স্বীকৃতি নিয়ে বলেন, তাহলে অপুর ভক্তরা কিছু বলবে না। সেটাই তো, যদি এতই ক্ষমতা থেকে থাকে তাহলে আমাদের মতো নিরহ দুর্বল মানুষের উপর মামলা না করে সরাসরি মেগাস্টার শাকিব খানের উপর মামলা করলে তো সমস্যার সমাধান হয়ে যায়। তা আমাদের পর এত রাগ কেন ওর? কিসের নায়িকা? ফালতু নায়িকা বলেন কেন দাদা? না নায়িকা কই, চর্চিত নায়িকা বলেছি। সে নায়িকা কিভাবে হয়? সে কোন অ্যাঙ্গেলে নায়িকা? তাকে তো কাজের বেটি রহিমার মতো লাগে। আমার চোখে তো আমি কখনোই তাকে নায়িকা হিসেবে দেখি না। সে তো কাজের বেটি রহিমা। অপবিশ্বাসের পায়ের নখের যোগ্যতা সে রাখে? অপবিশ্বাসের গর্জিয়াস গ্ল্যামার্স এসব এর ধারের কাছে সে আসতে পারবে? অপবিশ্বাস তার এক জীবন জয় করে সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। অপবিশ্বাসের জীবন থেকে সে যে কেড়ে নিয়েছে, প্রকৃতি তার নিয়মে তার বিচার একদিন করবেই, এবং বাংলাদেশের মানুষ সেই বিচার, প্রকৃতির বিচার, তার পরিণতি ভয়াবহতা দেখবেই দেখবে। এটা আপনারা কাগজে কলমে স্টাম্পে লিখে রাখতে পারেন। তার বিচার হবেই। হচ্ছে না, এর থেকে লজ্জা কিসের? বাচ্চার স্বীকৃতি নেওয়ার জন্য কত চেষ্টাই না চালিয়ে যাচ্ছে, অথচ বাচ্চার স্বীকৃতি পাচ্ছে না। এটা একটা লজ্জার ব্যাপার না? সত্যি বলতে আমরা অপুদির জন্য কষ্ট লাগে। হ্যাঁ আপু, এটাই তো চূড়ান্ত সত্য। কাজের বেটি রহিমার মতোই লাগে। তাকে কোন অ্যাঙ্গেলে নায়িকা মনে হয়? সে কোন অ্যাঙ্গেলের নায়িকা? কোন অ্যাঙ্গেলে আমাকে বলেন আপনারা, সে কোন অ্যাঙ্গেলে নায়িকা? ভাই আপনাদের মধ্যে আবার কি হচ্ছে? আমাদের মাঝে কিছু হয়নি। ডিবি অফিসে আমাদের নামে অভিযোগ হয়েছে। আমরা যারা অপবিশ্বাস বা সাকিব ভাইকে নিয়ে ভিডিও বানাই, আমরা যেন ভিডিও না বানাই। ভিডিও বানালে আমাদের নামে মামলা হবে। আমাদেরকে থ্রেট দেওয়া হচ্ছে ডিবি অফিস থেকে। এই আর কি। ভাই আপনার নামে কি মামলা করছে? অভিযোগ করছে। রোজ আক্তার অভিযোগ করছে। অভিযোগ তো মামলা না। অভিযোগ করলে তারা ফোন দিয়ে জাস্টিফাই করে, পেজ জাস্টিফাই করে। এই আর কি। মামলা অভিযোগ যদি প্রমাণিত হয় তখন অভিযোগটা মামলায় পরিণত হয়। তো ডিবিতে তো মামলা হবে না। ডিবিতে তো ক্রিমিনালদের অভিযোগ হয়। ডিবিতে তো কোনো জিনিস হারিয়ে গেলে সেটা তদন্তের জন্য হয়। ডিবিতে তো কোনো ক্রিমিনাল, বড় ধরনের মার্ডারার, যারা মার্ডার করে, খুন করে, ছিনতাই করে, তাদের বিরুদ্ধে অভিযোগ হয়। তো আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, অন দ্য ফেস ক্যামেরায় ডকুমেন্ট থেকে যায়। আমরা যা বলি সত্য কথাগুলোকে বিশ্লেষণ করি।
তো এটা তো আমাদের কনস্টিটিউশন অর্থাৎ সংবিধান এটা তো অধিকার দেয়নি। নিমাগিয়া মাদারবোর্ড খুবই খারাপ। নিমাগিয়া এগুলো করছে বসে বসে। নিমাগিয়ার সঙ্গে আরেকটা লে হিজরা হেলাল খান না কি নাম, সে জয়েন হয়েছে। একটা 2 টাকার কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে নিমাগিয়ার পিছে পিছে ঘুরে তাতেই বোঝা যায়। অভিযোগ হ্যাঁ, চর্চিত নায়িকা করেছে তার লোকজনকে দিয়ে, আসমা খাতুন আপু। সাকিব ভাই কেন অভিযোগ করবে? অপুদি মামলা করে না কেন ওদের নামে? অপুদিকে নিয়ে বাজে কথা বলে, সেটাই তো রোজ আক্তার। অপুদি এত ধৈর্যশীল সহ্যশীল, ওই যে অপুদি তো সত্যবাদী। অপুদি এগুলো নিয়ে মোটে মাথা ঘামায় না। ওই যে বললাম না, চোরের মন পুলিশ পুলিশ, চোর শুনেন ধর্মের কাহিনী, আর এই চোররাই ধর্মের গল্প বেশি শুনে, বুঝে না? কথায় কথায় মুসলিম দাবি করে, কথায় কথায় ইসলাম ধর্মকে ব্যবহার করে, কথায় কথায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারের পরিচয় দেয়, সম্ভ্রান্ত অমুক তমুক ইত্যাদি ইত্যাদি, শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। অথচ তাদের বায়োগ্রাফি ঘেটে দেখলে, বংশ পরিচয় ঘেটে দেখলে বোঝা যায় 3 সিস্টার ইজে, কি বলবো আর, ওটা বললাম না, বললে তো আবার মানে ওটা রেকর্ড হয়ে যাবে, ওটা বললাম না, ওটা ডট ডট ডট। আপনারা বুঝে নেবেন, ফিল অ্যান্ড গ্যাপ পূরণ করে নেবেন, কমেন্টে পূরণ করে নেবেন। কেমন? বান্ধবী ললিতা, কোন কোন জায়গায় তোমার ব্যথা, মলম দিব সারিয়ে নিও। মামলা করে লাভ নেই, হুমকি দিয়ে লাভ নেই। আমাদের কণ্ঠরোধ তুমি করতে পারবা না। আমরা কথা বলবই। অপবিশ্বাসের ভাই আমি, আমাকে থামানো যাবে না। কে পাশে থাকলো আর না থাকলো সেটা আমার দেখার দরকার নেই। অপবিশ্বাসকে নিয়ে যারা মিথ্যা প্রপাগান্ডা ছড়াও, তাদের জন্য যমদূত হয়ে আমি রুখে দাঁড়াবো। আমি একাই, অতএব ঢাকা শহরে একাই ঘুরে বেড়াই ওপেন চ্যালেঞ্জ দিয়ে। যদি কারো ক্ষমতা থেকে থাকে আমাকে টেলিফোন দিও, তোমাদের সেই জায়গায় কোন অফিসে কোন জায়গায় যেতে হবে আমি সেখানে যাব। আমি ভয় পাই না। খোদ বাটুলি নায়িকার বাসাও যদি আমাকে ডাকে যেতে বলে, আমি সেখানেও যাব এবং গিয়ে প্রশ্ন করব যে সংসার ভাঙ্গা কত বড় অপরাধ সেটা তুমি নিজেই বলো। এই মহিলা এত ক্ষমতা থাকলে শাকিব খান থেকে প্রকাশ্যে স্বীকৃতি নিয়ে বলে অপু ভক্তরা কিছু বলবে না। হ্যাঁ আসমা আপু, তাই তো। রোজ আক্তার ঠিক বলেছ বোন। ভয় নেই, মামলা হামলার হুমকি দিয়ে আমাদেরকে দাবানো যাবে না। আমরা অপবিশ্বাসের ভক্ত, অপবিশ্বাসের ভাই। 2017 সাল থেকে লড়ে যাচ্ছি, লড়ে যাব। আমাদের ড্রিম পূরণ না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলতে থাকবে। অঞ্জলির সাথী আমার বোন, চিত্রনায়িকা, আমি আছি দাদা আপনার সাথে। থ্যাংক ইউ আপু, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া তোমার জন্য, শুভকামনা। অনেক ভালো থাকো। তোমার এই সাহসী লড়াইয়ে আমি তোমাকে স্যালুট জানাই। তোমার মতো যদি আরও 2-4 জন নারী আমাদের ঢালিটকুন অপবিশ্বাসের পক্ষে কথা বলতো তাহলে আরও সুবিধা হতো। সত্যগুলোকে আমরা আরও সামনের দিকে এগিয়ে নিতে পারতাম। অঞ্জলির সাথী আপু, আমার লাইভটি দেখার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, দোয়া। ভাই হিসেবে তোমার জন্য অনেক আশীর্বাদ রইল। তুমি দীর্ঘদিন বেঁচে থাকো এবং সত্যের সাথে লড়ে যাও। তোমার যে
সাহসী কণ্ঠস্বর আমাকে অনুপ্রেরণা দেয়। এই জন্য অঞ্জলি সাথী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ বোন। যাই হোক, সব কিছুর মাঝে সব মিলিয়ে আমার একটি টেলিফিল্মে আমি কাজ নিয়েছি। অলরেডি আমার স্ক্রিপ্ট এবং প্রি প্রোডাকশনের কাজ প্রায় শেষের দিকে। আমার টেলিফিল্মটি হচ্ছে আমার জীবনের বায়োগ্রাফির উপর। আমার কিছু আর্টিস্ট কাস্ট করতে হবে। অঞ্জলি সাথী আপু, তুমি আমাকে সহযোগিতা করিও। আমার টেলিফিল্মের নাম কুরের ঘরে সংসার, এবং আমার টেলিফিল্মে আমাদের ঢালির কুইন অপু বিশ্বাস কেমিও চরিত্রে থাকবেন। খুব হৃদয় বিদারক একটি গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। আপনাদের সবার কাছে দোয়া এবং ভালোবাসা চাই। আমার জীবনের শেষ স্বপ্ন এটুকুই। হয়তোবা আর বেশি দিন বাঁচব কি না বাঁচব জানি না, তাই জীবনের শেষ সময়ে এসে আমার জীবনের বায়োগ্রাফিটা আমি নিজে ডকুমেন্টারি করে একটি টেলিফিল্মের মাধ্যমে রেখে যেতে চাই।